কতগুলো লোকের স্বভাব, লোকের বৈশিষ্ট্য, ভোর হলে হাঁটতে হাঁটতে যাবে মানে দোকানে, চায়ের দোকানে যা বসবে, আর বসতে মাত্র চকে দেখবেন, আপনাদের চিমনি বাজারে দেখবেন যখন লোকটি জমা হয়ে গেল, তখন রাতের মধ্যে কি ঘটেছে, কার বেটি কার সাথে পালাইছে, কার বউ কার সাথে পালাইছে, ওই গল্প। আমরা সবাই দূর দারাজ থেকে এসে একত্রিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার নাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ পাক উপস্থিত করেছেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আপনারা হয়তো আমাকে দেখেছেন অনেক দিন আগে, একবার এসেছিলাম মনে হয়, একবার না দুবার এসেছিলাম আপনাদের এলাকায় মনে হচ্ছে। আর অনেক দিনের উপরে এসেছি। এখন সবাই মোবাইলে দেখছেন, মোবাইলে সবাই দেখছেন যে মানে ইউটিউব খুললেই দেখা যাচ্ছে হযরত আলীকে, নাকি? ইউটিউব খুললে হযরত আলীকে দেখতে পাওয়া যাচ্ছে। তো যাক, ইউটিউবে দেখছিলেন, আজকে আল্লাহর লাখ লাখ শুকরিয়া আপনাদের সম্মুখে ডাইরেক্ট এসেছি। দু চারটা মূল্যবান মূল্যবান কথাগুলো বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। মূল্যবান কথা, দামি কথা। ফ্যানটাকে নিচে করতে তো ওরা উঠে বসে আগা দিকে বসো, ফ্যানটাকে নামাতে করো, বোর্ডটা গেলে সেট গেলে সর, ওরা আগা দিকে বসো। তো কথা হচ্ছে যে যে পাপ মানুষ করছে আর যে পাপের ক্ষমা নাই, যে পাপটার ক্ষমা নাই ওই পাপটা মানুষ বেশি করছে, আর ওটা পাপের ক্ষমা নাই। কিন্তু মানুষ ওইদিকে ধ্যান দিচ্ছে না, মানুষের ব্রেন ওইদিকে যাচ্ছে না যে আমি এটা ভুল করছি, আমি এটা অন্যায় করছি, আর যে ভুলটা করছি, যে অন্যায়টা করছি, এই ভুলটার এই অন্যায়টার ক্ষমা নাই। অযথা মানুষ জাহান্নামে ঢুকবে, অযথা। মানে মানুষ কয়ে হাতের আসকত মোচের খারাপি, তো ওইরকম মানুষ আসকত করে জাহান্নামে ঢুকে যাবে, হাতে ধরে ধরে জাহান্নামে ঢুকে পাপটা করে করে। তো কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, ওই পাপ থেকে বেঁচে থাকতে হবে আপনারা। কোনটা পাপ? যে পাপের ক্ষমা নাই সেই পাপটার কথা শুনেন। কথাটা কোনটা? যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যে কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য রয়েছে ওই সব লোকদের জন্য যারা লোককে, যে লোকগুলো মানুষকে ঘোঁচা মারে, সামনাসামনি অপমান করে, বেইজ্জত করে, এবং ওই লোকটা যারা পিছনে মানে পার্সোনাল ওর গীবত করে, যারা মানুষকে সামনাসামনি ভাবে অপমান করে এবং পিছনে তার গীবত করে, গিল্লা করে, শিকায়ত করে, দুর্নাম করে, ওই লোকটার জন্য দুর্ভাগ্য রয়েছে, ধ্বংস রয়েছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়াদ্দাদা, যারা মালগুলোকে গনে 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 জমা করে, ইয়াহসাবু আন্নামা আখলাদা, আর তারা মনে করে আমার মাল আমার কাছে চিরস্থায়ী থেকে যাবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাত, কখনোই নাই, অবশ্যই তাকে হুতামাতে ফেলা হবে।
ওয়া মা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস তা শোনো। নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হচ্ছে আল্লাহর মানে প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতালু আলাল আফিয়াদা, আগুনগুলোকে ওর উপরে চাপিয়ে দেওয়া হবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুনটাকে বেড়াটাটি হয়ে ঘিরে নেবে। ফি আমাদিন মামাদ্দাদা, আর ওই গলায় জিঞ্জির দিয়ে গলা পেঁচি দিয়ে জাহান্নামের মধ্যে বিরাট খাম্বা থাকবে। বিরাট আগুনের খাম্বা, কেউ বলেছে মানে পিতলের খাম্বা, কেউ বলেছে লোহার খাম্বা। ওই বিরাট খাম্বাতে তাকে গলা পেঁচি দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক সূরাটা নাযিল করেছেন এই কয়েকটা মহাপাপীর কারণে, খতরনাক লোকের কারণে। লোকগুলো যখন, ওই মহাপাপী লোকগুলো যখন আল্লাহর রাসূলকে দেখতে পেতেন, আল্লাহর নবীকে যখন দেখতেন, তখন করতেন কি তারা সামনা সামনি অপমান করত, ইজ্জত করত। কতগুলা লোককে দেখবেন ওরা হাতে ধরে পাপ কামায়, দোকানে বসে, চকে বসে, চোরা হাতে বসে, মানে করে কি বেশি বকবে, ভ্যাড় ভ্যাড় করে বকবে, খুবই বকবে, আর বলবে, ঠাট্টা করবে মুমিন লোককে, ইমানদারকে, নমাজি লোক, রোজাদার লোককে, মুলমিকে, মানে হাজিকে, ভালো ভালো লোকগুলোকে, মানে ওরা মানে এর কি করবে, কি বলে এর কি করবে। আরে নমাজ পড়ি না, কিন্তু নমাজি লোক থেকে অনেক ভালো আছে, ওর থেকে মেলা ইমান আছে আমার। লোক বলে না দোকানে বসে, চকে বসে, দোকানে বসে বকে বলবে, আরে নমাজি থেকে মেলাই ভালো আছে, খালি লোককে দেখে নমাজ পড়ছে, ওর থেকে মেলা ইমান আমার ভিতরে আছে। কতগুলো লোক বলবে, কতগুলো লোক আছে বলবে, আরে দাড়িওয়ালা লোক থেকে আমরা মেলাই ভালো আছি, দাড়ি ছাড়ি না তো কি ওর থেকে মেলাই ভালো আছে, বলে না। যত দাড়িওয়ালা লোক আছে অত খারাপ, যত পাঞ্জাবি ওয়ালা আছে অত লোক খারাপ। পাঞ্জাবি ওয়ালার ভিতরে বলে, পাঞ্জাবির ভিতরে শয়তান লুকিয়ে আছে। কেউ বলবে যে মানে মানে বলে দাড়ির মধ্যে বলে একটা শয়তানি দাড়ি আছে, এইগুলা বলে, মানে লোকের সামনে খালি লোককে অপমান বেইজ্জত করবে, আর লোকের খালি বদনাম শেখায়, দুর্নাম করবে, অযথা পাপ কামায়, দোকানে বসে বসে, চকে বসে বসে। কি বলবে, আরে মুলবিরা দুনিয়াটাকে নষ্ট করে দিল, মুলবিরা দুনিয়াকে বেকার করে দিল, যত আলেম আছে আলেমের চাইতে আমরা বেশি ভালো, বলবে পাবলিক। ওর বাপ পশ্চিম চিনে না, ও দাঁড়িয়ে পেশাব করছে, আর মুলবিরা থেকেও ভালো। বলবে যে যত মানে হাজি আছে, যত মানে নমাজি আছে, রোজাদার আছে, যত মডল আছে, সতার আছে, খতিব আছে, ইমাম আছে, সবারই চাইতে ভালো আছে, ওর থেকে ঈমান আমার বেশি আছে। এর কি করবে, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, যারা অন্যায় করবে ওরা মুমিনদেরকে ঠাট্টা করবে। যারা অন্যায় করবে, বুক পেশাব করবে, দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে, ওই লোকটা মুমিনকে, মুত্তাকি ইমানদারকে ঠাট্টা করবে। ওয়াই জামাররাউ বিহিম ইয়াতাগামাজুন, আর ওদের পাশ দিয়ে যখন চলে যাবে তখন আর চোখে এর কি মারবে, ঠোঁট বাঁকা করবে, চোখ বাঁকা করবে, চলে গেল চলে গেল, দেখালে এরকম করে, মানে এর কি মারবে, চোখ বাঁকা, ঠোঁট বাঁকা। আল্লাহ রাসূলকে দেখে ওই মহাপাপী খাতারনাক যেগুলা গুন্ডা, ওলীদ বিন মুগীরা, এই যে শয়তান শয়তান লোকগুলো, এরা করতো কি, আল্লাহ রাসূলকে দেখে এরকম চোখ বেঁকা করতো, মুখ বেঁকা করতো। আর কি করবে, এর কি করবে মানুষকে, যে দোকানে বসে, চকে বসে, চোরা হাতে বসে মানুষের খালি বদনাম করবে, শিকায়ত করবে, দুর্নাম করবে। ওর থেকে আমরা মেলাই ভালো, নমাজি লোক থেকে মেলাই ভালো, রোজাদার থেকে মেলাই ভালো, দাড়িওয়ালা থেকে মেলাই ভালো, পাঞ্জাবিওয়ালা থেকে মেলাই ভালো, এইভাবে করবে। আল্লাহ বলছেন এবার ওরা কি করবে, ওয়াই জামাররাউ বিহিম ইয়াতাগামাজুন ওয়াই জাল কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, এরা করবে কি, ওদের আহলে আলের কাছে, পরিবারের কাছে যাবে, চিগরি করবে, উল্লাস করবে, বলবে দিয়েছি ওকে, মুলবিকে দিয়েছি, আজ মানে দিয়েছি, নমাজি লোকটিকে দিয়েছি, আর চিগরি করবে, উল্লাস করবে, বলবে ঢং ধরা দিয়েছি, ঢং ধরি, এরকম করবে।
ওয়াইজান কালামু ইলা আহলিহিম কালামু ফাকিহিন ওয়াইজারাহুম কালু ইন্না হাউলা লাজাল্লুন। আর তারা কি বলবে যখন নেককার লোক মুমিন লোক ভালো লোককে দেখবে তখন বলবে এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই বরবাদ, এরাই হালাক, এরাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ বললেন ওমা উরসালু আলাইহিম হাফিজিন, তোমাকে আমি তদারকি করার জন্য আর এইগুলো বলার জন্য তোমাকে আমি তৈরি করিনি যে তুমি লোককে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কে লাভে আছে, কে ভালো আছে, কে মন্দ আছে, এই জন্য তোমাকে তৈরি করা হয়নি। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, আল্লাহ পাক বলছেন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, একদিন মুমিনেরা কাফেরদেরকে বেদিন মুশরিকদেরকে ঠাট্টা করবে, একদিন ঠাট্টা করবে। আলাল আরায়াকা ইয়ানজুরুন, এরা পালঙ্কে বসে পা ঝুলাবে আর কাফির বেদিন মুশরিকের দুরবস্থাটা দেখতে পাবে। হাল সুবাল কুফার মা কানু ইয়াফআলুন, আর এদেরকে বলবে তোমাদের কীর্তি কর্মের ফলটা কি তোমরা পেয়েছো, তোমাদের কীর্তি কর্মের ফলগুলো কি তোমরা পেয়েছো। ওদেরকে কথা বলা হবে রে ভাই। তো ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন, লোকের আল্লাহ পাক বললেন তোমরা করবে কে, মানুষকে সামনাসামনি বেইজ্জত করবে না, মানুষকে সামনাসামনি অপমান করবে না, মানুষের দুর্নাম করবে না, শিকায়ত করবে না, মুখের উপরে মানুষকে বেইজ্জত করবে না, সামনাসামনি মানুষকে বেইজ্জত করিও না ভাই। এই যে দুটো শব্দ দিলেন, একটা হুমা জাতি, একটা হচ্ছে লুমাজা, একটা হুমাজা, একটা লুমাজা। তো হুমাজা অর্থ হচ্ছে যে তোমরা মানুষকে সামনাসামনি ডাইরেক্ট অপমান করিও না, বেইজ্জত করিও না, মুখের উপরে বেইজ্জত করতে হয় না। কতগুলো লোক আসলে গল্প করে বললে একে বেইজ্জত করবো, একটা কথা এর জীবন করে দেবো, আমি যদি কুলের কথা কই লোকটাকে এখনই ঢং ধরে দেবো, একবারে চুপ মেরে ওকে বেইজ্জত করে দেবো। কি নামাজ পড়ছে আর ये एल चापार उस्ताद नमाज पढ़ जाए फिर वहां का हाथ देय ना, नमाज पढ़ जाए खाली लोकेर के फतवा ঝেড়ে ওঠে, মুসল্লিগিরি করছে আর ও ফের ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে। এই যে মুখের ওকে বেইজ্জত করে দিলেন, অপমান করলেন, এই কথা বলতে হয় না ভাই। এই দিলটা খুব নরম, মানুষকে দুঃখ দেওয়া যাবে না, অপমান করা যাবে না, বেইজ্জত করা যাবে না, ওকে কোনো তাকলিফ দেওয়া যাবে না। ও কি করছে না করছে ওদিকে আপনি ধ্যান দেন না, ও কি পাপ করেছে, কি অন্যায় করেছে, কি ভুল করেছে, ও তো নামাজ পড়ছে, রোজা রাখছে, ও তো তাসবিহ জিকির করছে, ওকে কেন আপনি বেইজ্জত করতে যাবেন, কেন মুখের উপরে অপমান করতে যাবেন। তো ভাই এই গুনাহটা জিন্দেগিতে ক্ষমা হবে না। মানুষকে মুখের উপরে কোনোদিন বেইজ্জত করবেন না, সামনাসামনি অপমান করবেন না, মানুষের মুখের উপরে কোনো কথা বলবেন না, আর লোকের ভুল ধরে বেড়াবেন না, লোকের ভুল ধরে বেড়ায়েন না। লোকের এরকম করছে, ওরকম করছে, এই এরকম করছে, ওরকম করছে, এই খেয়ে নিলে, ও খেলে, এটা করলে, ওটা করলে, এই যে লোকের ভুল ধরে বেড়ায়, যারা লোকের ভুল ধরে, লোককে অপমান করে, লোককে বেইজ্জত করে, এই ভুল ধরা, অপমান করা, বেইজ্জত করা, এটা হচ্ছে বিশাল গুনাহ রে ভাই। মানুষের বেশি বেশি ভুল ধরাটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আপনি নিজের পাছা দিকে দেখেন, কতগুলো লোক আছে পৃথিবীতে জানেন, ওর পাছা দিকে 14 পাশারি গু লেগে আছে, ও দেখেন যে গু লেগে আছে, ও লোক যদি একটু পায়দা দিতে করে তাড়াতাড়ি গোসল করে এসো। কি কি ভাই কথাটা বুঝতে পারছেন? কতগুলো লোকের এটা স্বভাব, এটা লোকের বৈশিষ্ট্য। ওর পাছা দিকে পায়খানা লেগে আছে, ওর হুঁশ না গেলে 14 পাশারি লেগে আছে, নিজের পাছা দিক দেখে না, লোকের পাছা দিক দেখে বেড়াইছে, বলছে তুমি পেদা দিলে গোসল করেছো তাড়াতাড়ি, আর নিজের দিক দেখেন। তো ভাই লোকের ভুল ধরে বেড়াইয়েন না, লোককে অপমান করিয়েন না, বেইজ্জত করিয়েন না, লোকের শিকায়ত করিয়েন না, লোকের দুর্নাম করতে যায়েন না। বুঝতে পারছেন? আল্লাহ বললেন হুমাজাতিল লুমাজা, এবং তোমরা পার্সোনাল কোন মানুষের গীবত করবে না, কোন মানুষের গীবত করবে না, বদনাম করবে না, দুর্নাম করবে না, শিকায়ত করবে না। এটা হচ্ছে মানে বিশাল বড় গুনাহ রে ভাই। লোকের গীবত করা বড় গুনাহ, লোকের গীবত করা
বড় পাপ। মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোন মানুষের মানে বেইজ্জতি করবেন না। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি ভুল করে দেয়, কোন মানুষ যদি অন্যায় করে দেয়, তুমি যদি অন্যায়টা দেখতে পাও, ওই অন্যায়টাকে তুমি ওই লোকটাকে বলে চেপে দাও, অন্যায়টা লোকের সামনে বলা বলি করিও না। কোন মানুষের যদি ছোটখাটো ভুলগুলোকে তুমি চেপে দাও, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার বড় বড় ভুলগুলোকে চেপে দেবে রে ভাই, বড় বড় পাপগুলোকে চেপে দেবে, কিয়ামতের দিন বাস করবে না। বুঝতে পারছেন? কোন লোক যদি ভুল করে দেয়, একটা ভুল করে দিয়েছে, কিন্তু লোকটাকে আপনি ওই ভুলটাকে জাহির করিয়েন না, লোকের সামনে তুলে ধরিয়েন না, লোককে অপমান বেজ্জতি লোকের সামনে মানে হই হাল্লা করে লোকের সামনে ওর পাপটাকে জাহির করিয়েন না, ওর পাপটাকে চেপে দেন। যদি চেপে দেন তো আল্লাহ কিয়ামতের দিন আপনার বড় বড় পাপগুলো, বড় বড় অন্যায়গুলোকে আল্লাহ পাক চেপে দেবেন। আপনি কি চান? আপনি এটা চান না যে পাপটা চাপুক? পাপ করবেন, কথাগুলো মনে রাখেন, পাপ করবেন, যেটা পাপ করে দিয়েছেন, গোপনে করেছেন, রাতে করেছেন, অজান্তে করেছেন, মানে কোন জায়গায় বিদেশে করেছেন, এই পাপের কথাটা কারোর সামনে বলবেন না, বলতে হয় না। যদি আপনি বলে দেন কোন লোকের সামনে, এটা আপনার সাক্ষী হয়ে গেল, গাওয়া হয়ে গেল, এই পাপটা আর ক্ষমা হবে না, আপনাকে সেদিন এর জবাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। বুঝতে পারছেন? তো লোকের সামনে পাপ করার পরে বলবেন না, আর লোকের পাপগুলো, লোকের ভুলগুলোকে চাপার চেষ্টা করবেন, প্রকাশ করার চেষ্টা করবেন না, লোকের বেশি ভুল ধরে বেড়ায়েন না। আপনি নিজের ভুলকে স্মরণ করেন, আর আল্লাহর ভয়ে আপনি কানের ঘরে বসে থাকেন, প্রয়োজন ছাড়া, দরকার ছাড়া বাইরে যাবেন না, আপনি কোথাও যাবেন না, বাইরে বেরিয়ে বেড়ায়েন না। কতগুলো লোকের স্বভাব, লোকের বৈশিষ্ট্য, ভোর হলে হাঁটতে হাঁটতে যাবে মানে দোকানে, চায়ের দোকানে যা বসবে, আর বসতে মাত্র চকে দেখবেন, আপনাদের চিমনি বাজারে দেখবেন, যখন লোকটি জমা হয়ে গেল, তখন রাতের মধ্যে কি ঘটেছে, কার বেটি কার সাথে পালালছে, কার বউ কার সাথে পালালছে, ওই গল্পটি দোকানে হবে ভোরকে ভোর। কি এই গল্প হয় না চায়ের দোকানে ভাই? গুজব, গিল্লা, বদনাম, শেখায়, দুর্নাম করবেন না। আপনার দরকার আছে, দোকানে যান, বললেন কি নেবেন, আপনি নুন নেবেন, তেল নেবেন, মরিচ নেবেন, কি নেবেন, দোকানদারকে বলেন এই সামানটি দেন, আর এই সামানটি দিয়ে দেন, আর সামানটি আপনি নিলেন, আর সামানটি নিয়ে আপনি টাকা দিয়ে দেন, কোনো কথা বললেন না। আল্লাহর নবী বললেন, তুমি দুটা জিনিসের যদি হেফাজত করতে পারো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার তুমি কি করবে? এক নম্বরে তোমার মুখের হেফাজত করবে, জিহ্বার হেফাজত করবে। তুমি বেশি কথা বলবে না, লোকের গুজব করবে না, গিল্লা করবে না, লোকের শিকায়ত করবে না, লোকের দুর্নাম করবে না। আর দুই নাম্বার হলো, এক নম্বর মুখের হেফাজত করো, দুই নাম্বার তুমি লজ্জা স্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হবে না। তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাইরা আমার, জিনাতে লিপ্ত হবেন না, আর মুখের হেফাজত করবেন। কোন মানুষের দোষ বর্ণনা করিও না, কোন মানুষের শিকায়ত করিও না, কোন মানুষের বদনাম করিও না।